দেখো, এই ন্যায়ের ন্যায়ের মূর্তি আমরা আজকে শিখতে যাব। মূর্তি, ন্যায়ের মূর্তি। মূর্তি হচ্ছে মুখটাই মূর্তি, মুখটাই মূর্তি, মুখটাই হচ্ছে মূর্তি। ন্যায়ের মূর্তি, ন্যায়ের মূর্তি হচ্ছে মুখটাই মূর্তি। যেমন দেখো, যদি কোনো একটা ন্যায়ের সামনে দেখতে পাও ই আছে, তার নিচে আই আছে, আর তার নিচে মনে করো ও আছে, ঠিক আছে? এবার এই রকম দেখতে পাচ্ছ ন্যায়টাকে, তাহলে ওর মূর্তি কি হবে জানো? তাহলে ওর মূর্তি হবে ই আই ও। না, আর একটা নেই, একটা ন্যায় আছে এ ও ই, এখানে একটা অর্থ চিহ্ন আছে, কোনো একটা ন্যায়ের এই রকম মুখটা দেখতে পাচ্ছ, তাহলে ওর মূর্তিটা হবে এ ও ই। ঠিক বলেছো তুমি। আচ্ছা, আরেকটা নাও। আরেকটা হচ্ছে একটা ন্যায় আছে, ধরে নাও আই, আই ই এ। এই এই ন্যায়টা যদি আমার মূর্তি বার করতে বলে তাহলে কিভাবে বার করব? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আই ই এ। দেখো, এবার তোমার খাতাটা দাও। এই যে তুমি করেছো অনেক ইয়ে করেছো, এইটার মূর্তি তাহলে দেখা যাচ্ছে ই ই এ, ঠিক আছে? এটার মূর্তি হবে ই ই এ। আরও তোমার করা আছে, দেখো ন্যায়গুলো করে রেখেছো। এটার মূর্তি হবে এ এ এ। এইটার মূর্তি হবে আই আই এ। মানে ও এইটাকে আগে দেবে, এইটা প্রথমে, তারপরে এইটা, ওপর থেকে নিচে, ঠিক আছে? আর এই জায়গাটাতে অনুমানটির তার্কিক রূপ লিখবে, এই জায়গাটাতে অনুমানটির তার্কিক রূপ লিখবে, ঠিক আছে? এই জায়গাটা লিখতে হয়, এই ফাঁকটার, কথাটা আর ন্যায়টার মাঝখানে অনুমানটির তার্কিক রূপ লিখতে হয়। আচ্ছা, যাক, এবার আসছি আমরা, মূর্তি তো শেখা হয়ে গেল, মূর্তি কীরকমভাবে লিখতে হয়। সংস্থান কীরকমভাবে সংস্থানটা একটু শিখিয়ে দিই। সংস্থানটা কী জিনিস সেটা বলি। সংস্থান মনে রাখবে, সংস্থান হচ্ছে 4 রকমের হয়। সংস্থান 4 রকমের হয়। সব কিছুর একটা কোনো জিনিসের একটা লিমিট থাকে। যেরকম হচ্ছে বার বলতে কোনো একটা বার মনে করো 7 দিনেই শেষ হয়ে যাবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আবার রবি চলে আসবে। ঠিক সেই রকমই মাস 12তে গিয়ে শেষ হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো শেষ আছে, যেরকম হচ্ছে সরস্বতীর হাত 2-এ গিয়ে শেষ হয়ে যাবে। সরস্বতী তো 2টো হাত। মা কালী কিন্তু আবার 4 পর্যন্ত যাবে। মা কালীর 4টে হাত আছে। আবার চালিয়ে যাও, যদি মা দুর্গা হয় তাহলে সেটা 10 পর্যন্ত গুনতে হবে। ঠিক সেই রকমই আমাদেরও একটা জিনিস আছে, আলফাবেটে 26-এ গিয়ে শেষ হয়ে যায় আলফাবেট। আবার তুমি দেখতে পাবে ভাওয়েল 5-এ গিয়ে শেষ হয়ে যায়। 5-এর পর 6 নম্বর একটা সেমি ভাওয়েল আছে যদিও। তো হচ্ছে আমরা ভাওয়েল বলতে 5 জনকেই চিনি। ঠিক সেই রকমই আমাদের সংস্থান কিন্তু 4 রকমেরই হয়। 5 বলে কোনো সংস্থান হয় না। আমি 4টে সংস্থানের ছবি প্রথমে আঁকছি। দেখো, এবার দেখো, এইটা হচ্ছে 1 নম্বরের ছবি, এইটা হচ্ছে তোমার 2 নম্বরের ছবি, ঠিক আছে? আর এটা হচ্ছে 3 নম্বরের ছবি, আর এইটা হচ্ছে 4 নম্বরের ছবি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো, ছবিগুলো মনে থাকবে তো? 1-এর ছবি, 2-এর ছবি, 3-এর ছবি, 4-এর ছবি মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে? কী করে মনে রাখবে এই ছবিগুলো? না না, ওরকম কিছু করিনি। একই, সবগুলো সমান সমান দাগই দিয়েছি। এইবার আমি ছবিগুলো পাল্টাবো এরপরে। ছবিগুলোতে মনে রাখবে, আমাদের লাস্ট নম্বরটা আমি বলেছিলাম কত নম্বর? 4। আর একটা বাচ্চা মেয়েকে যদি আমি পড়তে বলি ABCDটা, পড়তে গিয়ে ও একটা জায়গায় গিয়ে না দাঁড়িয়ে যাবে। কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বলতে পারো? হ্যাঁ, ওটা কী থাকে, ওখানে কী থাকে? জেড। ঠিক বলেছো। তাহলে হচ্ছে ওই জেডে গিয়ে ও দাঁড়িয়ে যায়। তাহলে আমরাও না জেডে গিয়ে দাঁড়িয়ে যাব। দেখো, আমরাও জেডে গিয়ে দাঁড়িয়ে যাব। দেখো, আমার 4 নম্বরটা জেড হয়ে গেল।
আলফাবেটের লাস্ট জেড, আমাদেরও সংস্থানের লাস্ট নম্বরটা হচ্ছে জেড, 4 4 হচ্ছে জেড, হয়ে গেল। ওই তুমি যদি একটু নজর করতে, খুব মন দিয়ে যদি দেখতে, তাহলে ওই বাচ্চাটা 3 নম্বরে কি বলেছিল বলতে পারবে? সি। একদম ঠিক, তুমি সি দেখেছো। তাহলে আমরাও না এটাকে সি করে দিই, এটা এইরকম ধরনের সি লিখলাম, কেমন? ক্যাসিও যখন লেখা থাকে দেখবে ক্যাসিও সিটা এরকমভাবে লেখা থাকে, সি। ক্যাসিও ক্যালকুলেটর দেখেছি আমরা, ক্যাসিও যে কোনো সিটা এইরকমভাবে ওরা লেখে, এইরকমভাবে, ঠিক আছে, সি। তুমি ভাবছো বোধ এবার এটা বি হবে, না তা হবে না। এইটা এই জায়গায় না আমরা একটা আয়না ধরবো, এই জায়গাটাতে যদি আয়না ধরি তাহলে এই যে সিটার উল্টো একটা ছবি পড়বে। আয়না যদি ধরা হয় তাহলে ওর ছবিটা উল্টো হয়ে এখানে পড়বে। আর তারপরে এই যে জেডটা আছে, এই জেডের উল্টো ছবি এখানে পড়বে। দেখো একটা উল্টো ছবি, আমি উল্টো জেড আঁকছি। এই হয়ে গেল আমার 1 নম্বরের ছবি, 2 নম্বরের ছবি, 3 আর 4 নম্বরের ছবি হয়ে গেল। এবার এগুলো নামকরণ করতে হবে। নামকরণের সময় না একটা গল্প, নামকরণের সময় আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এই যে এই 4টে যে সংস্থান হয়েছে, এই 4টেকেই ধরে নাও এক একটা নদী। যে কোনো নদীর পাহাড় থেকে জন্ম হয়, নদী আস্তে আস্তে যায় আঁকামাঁকা গিয়ে কোনো সাগর বা সমুদ্রে গিয়ে শেষ হয়ে যায়, ঠিক আছে? আবার এখানে এই নদীটার এখানে পাহাড় থাকবে, নদীটা এসে সাগর বা সমুদ্রে গিয়ে শেষ হয়ে যাবে। এই নদীটারও পাহাড় থেকে জন্ম নেবে, সাগর, সমুদ্র বা কোনো সঙ্গমে গিয়ে শেষ হয়ে যায়, এই নদীটাও ঠিক একই রকম কাণ্ড হবে। এই নদীটাও তুমি দেখতে পাবে একটা পাহাড় থেকে জন্ম নেবে, দিয়ে সাগরে গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে তাকাও দেখো, এই প্রত্যেকটা নদীর মুখের কাছে পাহাড় থাকবে ওপরে, আর নিচে থাকবে সাগর, হয়ে গেল। এবার যতগুলো কোণা পেয়েছি, অনেকগুলো কোণা আছে, 4টেতে 2টো করে, মানে হচ্ছে 8টা কোণা আছে। প্রত্যেকটা কোণাতে আমি এম দিয়ে দেবো। তোমার ভূগোল আছে তো? তুমি জানো নদীর 3টে গতি হয়, 3টে গতি, একটা হচ্ছে উচ্চগতি, মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্নগতি। তাহলে হচ্ছে আমরা নদীর মধ্যগতিটাকে এম বলে মার্কিং করছি, কেমন? নদীর মধ্যগতিটাকে এম বলে মার্কিং করছি, এম বলে মার্কিং করে দেওয়া হচ্ছে। আচ্ছা, হয়ে গেল সব এম। এই হচ্ছে আমার সংস্থান তৈরি হয়ে গেল। এবার তুমি বলতে পারো সংস্থান, এটা হচ্ছে মূর্তি আর এটা হচ্ছে সংস্থান। এবার মূর্তি সংস্থান তো হলো, সংস্থান বুঝে গেলাম। এবার আমরা করবো কী করে? দেখো তোমার এই খাতাতে নিচ্ছি, একটা যে কোনো একটা ন্যায়ের মধ্যে না একটা মূর্তি আর একটা সংস্থান কিন্তু লুকিয়ে থাকে। যে কোনো একটা ন্যায়ের ভেতরে একটা মূর্তি আর একটা সংস্থান লুকিয়ে আছে নিশ্চয়ই। দেখো আমি তোমাকে দেখাই, এটা অলটা করবো না, অলের মধ্যে করবো না, দেখি আমি অন্য একটা নিচ্ছি। এই নয়টার ভেতরে তুমি আমি দেখাচ্ছি, এই দেখো এই যে এই মূর্তিটা এখানে দেখছো, এইটার না এর মূর্তি সংস্থাটা প্রথমে বার করি। দেখো মূর্তিটা কীরকম, এর মূর্তি সংস্থানটা বার করি প্রথমে। কেমনভাবে বার করবে দেখো। মূর্তি হচ্ছে বলেছিলাম এই উপর থেকে নামটা এ হয়ে গেল মূর্তি। আর সংস্থানটা কি করতে হবে? সংস্থানটা করার জন্য তোমাকে কি করতে হবে, সেই আমি যেরকম করলাম, তো 2টো দাগ তুমি প্রথমে দেবে, 2টো দাগ দেওয়া হয়ে গেল। এবার 2টো দাগ দেওয়া হয়ে যাওয়ার পর তোমাকে এই ন্যায়টার দিকে তাকাতে হবে, তোমার এমটা ফার্স্ট লাইনে কোথায় আছে? ফার্স্ট লাইনে এমটা কোনখানে আছে, সামনের দিকে না পেছন দিকে? হ্যাঁ, পেছনে আছে। তাহলে আমি না এখানে এম লিখে দিচ্ছি। দ্বিতীয় লাইনটাতে মানে অপ্রধান আশ্রয় বাক্যে হ্যাঁ শোনো, প্রথমটাকে প্রধান আশ্রয় বাক্য লিখতে হয়, প্রধান, অপ্রধান আর সিদ্ধান্ত। হ্যাঁ, এখানে জায়গা থাকবে, এমনি আরও জায়গা যদি থাকে, এই যে জায়গা আছে এখানে লিখতে পারো তুমি আরও প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, এগুলো প্রত্যেকটা আশ্রয় বাক্য। তাই জায়গা যদি থাকে তাহলে তুমি আরও সুন্দর করে লিখতে পারো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। আর জায়গা না থাকলে এই শর্টকাটে প্রধান, অপ্রধান আর সিদ্ধান্ত।
যাক, সিদ্ধান্ত না, সিদ্ধান্ত বাক্য লিখতে হবে, বল পাতা করে সিদ্ধান্তটাকে খালি সিদ্ধান্ত লিখলেই হবে। আচ্ছা, অতএব চিহ্নটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ, অতএব চিহ্নটা। আচ্ছা যাক, আমি এই জায়গায় আসি। এবার হচ্ছে আমরা এমটা ফার্স্ট লাইনে প্রধানটাতে আমরা এখানে পেয়েছি, আর অপ্রধানে আমরা কোথায় পেলাম? অপ্রধানও এম এইখানে হয়ে গেল, দুটো এম দিয়ে দিলাম। এইবার এই 2 এম না, 2 এমের মধ্যে একটা দাগ দিয়ে দিতে হবে। তাহলে দেখতে পাবো একটা ছবি চলে এসছে। এই ছবিটা 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর না 4 নম্বর, তুমি বলো তো এটা কত নম্বরের ছবি হয়ে গেল? 3 কি করে বলছো তুমি এটাকে? এটা দেখো মুখটা ওই দিকে আছে, হ্যাঁ 3 তো সি এর মতো। বাচ্চাটা 3 নম্বরে সি বলেছিল, মনে আছে? এ বি সি, সি 3-এর মতো আর 3 সি এর মতো। আর আমার এটা উল্টো সি, আর উল্টো জেডটাকে আমরা কত নম্বর বলবো? উল্টো জেডটাকে 1 নম্বর, আর জেডটা হচ্ছে সবসময় 4 নম্বর। এটা মাথার মধ্যে রাখলে আমাদের সব সংস্থান আবার কঠিন নাকি, সংস্থানটা খুব সোজা হয়ে যাবে। আর এইটার না দুটো গ্যাপ আছে, দুটো ফাঁকা, এই মনে রাখবে, ওপরটা পাহাড় আর নিচেরটা সাগর, সমুদ্র বা সঙ্গম, যাই বলবে এস। ওপরেরটা পাহাড়, নিচেরটা সাগর, আর মধ্যগতি দিয়ে এসে এখানে শেষ হয়ে যাচ্ছে। আবার পিটাকে প্রথম, এটা প্রথমে, পিটা প্রথমে থাকবে আর এসটা শেষে থাকবে। প্রথম বলা যেতে পারে, শেষ বলা যেতে পারে। যাক, তাহলে আমরা এই মূর্তি, একটা ন্যায়ের ভেতরে লুকিয়ে থাকে তার মূর্তি, এই যে মূর্তি হচ্ছে মুখটা, আর লুকিয়ে থাকে সংস্থান। এখানে এই ছবিটা বের করতে হবে তোমাকে, এই ছবি থেকে দুটো দাগ দিয়ে বের করে নিলাম। এবার এটা কত নম্বর তুমি বললে এখনই বলো? এটা 2। এইখানে তোমাকে 2 লিখে দিতে হবে, এখানে তোমাকে 2 লিখে দিতে হবে। তাহলে একটা ন্যায়ের মূর্তি আর সংস্থান, দেখো মূর্তি আর সংস্থান কীভাবে বার করতে হয় দেখে নিলাম। আরেকটা করি, আরেকটা করতে ইচ্ছা করছে, করি দেখি, আরেকটা করে ছেড়ে দিচ্ছি। এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি, এইটা বার করি। এর মূর্তি সংস্থান নাও দিচ্ছি, এর মূর্তি সংস্থান। মূর্তিটা হচ্ছে গোড, ঠিক বলেছ, ই এ ও, মূর্তি বেরিয়ে গেল। সংস্থানটা বার করার সময় আমাকে কি করতে হবে বললাম? ছোট দুটো দাগ দিতে হবে, ছোট দুটো দাগ দিতে হবে। এবার দেখতে হবে আমার এম কোথায় আছে। ফার্স্ট লাইনে এমটা কোথায় আছে? ফার্স্ট লাইনে এমটা সামনের দিকে আছে, এখানে আমি এম করে দিলাম। দ্বিতীয় লাইনে এমটা কোথায় আছে? সামনের দিকে আছে, এখানে এম করে দিলাম। 2 এমের দাগ মেরে দিলাম। এখানে ওপরেরটা মুখটা পি আর নিচেরটা এস। ছবিটা অলরেডি ইতিমধ্যে আমি বুঝতে পেরে গেছি এই ছবিটা 3-এর ছবি, তাই এখানে আমি 3 বসিয়ে দিই। আমার মূর্তি আর সংস্থান দুটো বেরিয়ে গেল। আর মজার ঘটনা ঘটবে, কোনো সময় মূর্তিটা বেরোবে, সংস্থানটা বেরোবে না। সেটা কখন হবে? সেটা হচ্ছে যখন তোমার ন্যায়টা না চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে, কিংবা যখন ন্যায়টা অনেকার্থ দোষে দুষ্ট হবে, তখন কিন্তু মূর্তি বেরোবে কিন্তু সংস্থান বেরোয় না। ঠিক আছে, এইটুকু আজকে মূর্তি সংস্থান শেখানো রাখছি।